রিমির জন্মদিনে কেন থাকতে পারলাম না, এটা সকলের প্রশ্ন। চলো তাহলে আজকে সত্যিটা বলেই দিই। দেখো এখানে রান্না বান্নার আয়োজন শুরু হয়ে গিয়েছিল, রিমিও সাজগোজ করতে বসে গিয়েছিল, ওকে আমি গিফটও দিয়ে দিয়েছিলাম, কিন্তু জন্মদিনে আর থাকা হলো না। সবাই এসেছিল, শুধু আমিই থাকতে পারলাম না। আমি জানতাম আমি ওর জন্মদিনে থাকতে পারবো না, তাই আগের দিন রাতের বেলায় ওদের বাড়ি চলে গিয়েছিলাম যাতে ওর মন খারাপ না হয়। আর আসার সঙ্গে সঙ্গে রিমি আমাদের অনেক কিছু খাবার দাবার দিয়ে দিয়েছিল, মিষ্টি, সিঙ্গারা, মুড়ি। আর রাতের আয়োজনও ছিল অনেক খাবার দাবার। রাতের বেলা ঘুমিয়ে পড়েছিলাম, সকালে উঠে দেখি তো বার্থডে গার্ল একদম সকাল সকাল রেডি হতে বসে পড়েছে। দারুণ একটা শাড়ি পরেছিল রিমি বার্থডে দিন। আর দেখো আমি চলে যাব তাই আগেই ওকে গিফটটা দিয়ে দিয়েছিলাম। আসলে জন্মদিনে থাকতে পারবো না তাই মনটা বেশ খারাপ লাগছিল, তাই ডেকোরেশনটা বারবার ঘুরে দেখছিলাম। খুব সুন্দর সাজিয়েছিল, তোমরা তো দেখেইছো। আসলে জানো তো রিমির জন্মদিনে থাকতে পারিনি কারণ সেদিন ছিল আমার কৃষ্ণনগরে একটা গুরুত্বপূর্ণ কাজ। আর কাজে তো যেতেই হবে কারণ আমি আগে থেকে কথা দিয়েই রেখেছিলাম। আর আজকে আকাশটা দেখো কি সুন্দর লাগছে, এবার কিন্তু পুজো চলেই আসলো দেখে মনে হচ্ছে, তাই না? আর জানো তো রিমির বাড়ি থেকে কৃষ্ণনগরের দূরত্ব অনেকটাই কাছে। আর দেখো কথা বলতে বলতে আমরা কৃষ্ণনগর ঢুকেই গেলাম। আর জানো তো সকাল সকাল বেরিয়েছিলাম তাই আমাদের প্রচন্ড খিদে পেয়ে গেছিল, তাই ও আমাকে বললো চলো আজকে ব্রেকফাস্ট আমরা করি মাদারসার থেকে, কারণ আমরা তো কৃষ্ণনগরে ঢুকেই গেছি আর এখানে নাকি 50 টাকায় ব্রেকফাস্ট পাওয়া যায়। তাই আমি বললাম তাহলে চলো আজকে এখান থেকে ব্রেকফাস্টটা সেরে নিই। আমরা দেখো ভেতরে চলেও আসলাম আর এখানে কিন্তু অ্যাম্বিয়েন্সটা বেশ সুন্দর লাগছিল। প্রচন্ড খিদে পেয়ে গিয়েছিল তাই মেনু কার্ড নিয়ে বসে পড়েছিলাম। আর প্রথমে এখানে 50 টাকা লুচি আর তরকারি অর্ডার করে নিয়েছিলাম। আর এখানে দেখলাম একটা ব্রেকফাস্ট কম্বো রয়েছে, তাই এখান থেকে আমি অর্ডার করেছিলাম আপ্পাম। আর খাবার অর্ডার করার পরে আমি দুটো সেলফি তুলে নিলাম কারণ এত সুন্দর লাগছিল ব্যাকগ্রাউন্ডটা, তাই দুটো ছবি না তুললে হয় বলো তো? আর এখানে আসলে আমার একটা জিনিস এত ভালো লাগে, এখানে রোবটরা আসে খাবার সার্ভ করতেই দেখো লুচি তরকারি আর আমাদের স্যান্ডউইচ চলে এসছে। আর জানো তো অনেকবারই আমি কৃষ্ণনগর এসেছি রিয়ার বাড়িতে, আর এখানে যতবারই এসেছি ওরা আমাকে কিন্তু মাদারসাটে নিয়ে এসেছে। আমার খুব ভালো লাগে এখানকার খাবার দাবার, তাই আজকেও আমাকে বললো চলো এখান থেকে ব্রেকফাস্টটা সেরে নিই। আর খাবার আসার সঙ্গে সঙ্গে আমি কিন্তু বসে পড়েছি ফটো তোলার জন্য আর নিজেরও একটা সেলফি তুলে নিলাম। আর এখানে কিন্তু আমার অনেক খুদে সাবস্ক্রাইবার বন্ধুদের সাথে দেখা হয়ে গিয়েছিল। সকালে লুচি আর কালো জিরে আলু দিয়ে এরকম তরকারি হলে জমে যায়, তাই না? উফ দারুণ লাগছিল। তার সাথে ছিল এরকম চিকেন স্যান্ডউইচ, এটাও কিন্তু বেশ ভালো লাগছিল। আর এরপরে কিন্তু আমি ট্রাই করেছিলাম আপ্পাম। প্রথমবার আমি এই ডিশটা খাচ্ছি কারণ ও আমাকে সাজেস্ট করলো যে একবার ট্রাই করো, খুব ভালো লাগবে, কারণ ও সাউথ ইন্ডিয়ান ডিশ খেতে খুব ভালোবাসে। আর আমারও কিন্তু বেশ ভালো লেগেছিল। আর দেখো বিলও দিয়ে দিল, চলো এবার বিল পেমেন্ট করা যাক কারণ কাজের জায়গায় যাওয়ার জন্য আমরা অনেকখানি লেট হয়ে গিয়েছিলাম। নাও বিল পেমেন্ট ডান, এবার চলো বেরানো যাক। চলো বেরিয়ে পড়লাম, এবার কাজের জায়গায় যাওয়া যাক। কি কাজ ছিল সেটা আসছে নেক্সট পার্টে, দেখতে ভুলো না কিন্তু। চলো টাটা।